একটা ক্রস তৈরি করব, অর্থাৎ এখানে হলুদ থাকবে, এখানে সাদা, এখানে সাদা, এখানে সাদা, এখানে সাদা, এটাকে উপরে নিয়ে আসবো। তৈরি করার পরে আমার এই পাশের সাদাটার মধ্যে একটা ফুললি ক্রস তৈরি করব। এটার সঙ্গে আছে কমলা, এই কমলার সঙ্গে কমলা কালার মিলাবো। মিলানোর পর এটা 180 ডিগ্রি ঘুরিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই সাদাটার সঙ্গে সাদাটা চলে এসেছে। এরকম সাদাটার সঙ্গে আছে সবুজ, সবুজটা যেহেতু এখানে আছে এটা আমরা 180 ডিগ্রি ঘুরিয়ে দেবো। দেখতে পাচ্ছেন খুব সহজে একটি সাদা ক্রস তৈরি হয়ে গেছে, এখানেও মিলে গেছে, এখানেও মিলে গেছে, এখানেও মিলে গেছে। এখন আমরা এই কর্নার পিসটা মিলাবো। যেমন এখানে সাদা আছে, নীল আছে, সাদা নীল, এই নীলের সঙ্গে নীল মিলিয়ে নেব। মিলানোর পর সাদাটা আমাদের দেখতে হবে, কিউবটি এভাবে ধরে দেখতে হবে যেটা বামে আছে নাকি ডানে আছে। যেহেতু আমাদের বামে আছে, বামে থাকলে এটাকে আমরা ডানে ঘোরাবো, বামটাকে নিচে নামাবো, এটাকে ঘুরিয়ে দিব, এটাকে আবার উপরে তুলে দিব। দেওয়ার পর এখন আরেকটা সাদা চয়েস করব। এটা সাদা আছে, পাশে সবুজ আছে, তাহলে সবুজের সঙ্গে মিলাবো। সবুজ সবুজ মিলে গেছে। এখানে সাদাটা আছে, আগে ছিল আমাদের বামে, ডানে ঘুরিয়েছি, এখন যেহেতু ডানে আছে এটাকে আমরা বামে ঘোরাবো, বামে এটাকে নিচে নামাবো, বামটাকে আবার ঘুরিয়ে দিব, এটাকে উপরে তুলে দিব। প্রথম লেয়ারটা একদম মিলে গেছে। এখন আমরা এই দ্বিতীয় লেয়ারের এই মিডলের অংশটা মিলাবো। কীভাবে মিলাবো? এই জন্য আপনাকে সর্বপ্রথম বাছাই করতে হবে নিচের কোন অংশটাতে হলুদ নেই। যেমন এটা লাল আর নীল আছে, লাল আর নীল থাকলে হলুদ নেই, তার মানে এই নীলটাকে আমরা নীলের সঙ্গে মিলাবো। মিলালাম। মিলানোর পর এখন দেখতে হবে নিচে যেহেতু লাল আছে, লালটা আরেকটা লাল কোথায় আছে? বাম পাশে। বাম পাশে যদি থাকে আমরা এইটাকে ডান পাশে ঘুরিয়ে দেব, এটাকে নিচে নামাবো, বামটাকে নিচে এখানে নিয়ে আসবো, এটাকে আবার উপরে তুলে দেব। পদ্ধতিটা প্রয়োগ করেছিলাম। সাদা যদি ডানে থাকে আমরা বামে ঘোরাবো, ডানটাকে নিচে নামাবো, এটাকে ঘোরাবো, উপরে তুলে দিব। ব্যাস, এখানে কিন্তু এটা মিলে গেল। এরকম হলুদ ছাড়া আর কোন অংশটা আছে? এখানে সবুজ আর লাল আছে, সবুজের সঙ্গে সবুজ ঠিক আছে। এখন লালটা আছে ডানে, যদি ডানে থাকে আমরা এটাকে বাম পাশে ঘোরাবো, ডানটাকে নিচে নামাবো, নিচেটাকে এখানে ঘুরিয়ে দিব, এটাকে আবার আগের জায়গার মতো তুলে দিব। হলুদ ছাড়া যে অংশটা আছে এটা খুঁজে পান। হলুদ ছাড়ায় কমলা আর সবুজ আছে, তাহলে কমলার সঙ্গে কমলা আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পর সবুজটা আছে ডানে, ডানে থাকলে এটাকে আমরা বামে ঘোরাবো, ডানটাকে নিচে নামাবো, এটাকে ঘুরিয়ে দিব, এটাকে উপরে তুলে দিব। ঠিক আছে। সাদা যদি বামে থাকে আমরা এটাকে ডানে নিয়ে আসবো, বামটাকে নিচে নামাবো, এটাকে ঘুরিয়ে দিব, এটাকে উপরে তুলে দেবো। দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, খুব সহজেই কিন্তু আমাদের দুইটি লেয়ার মিলানো হয়ে গেছে। স্টেপ 4 এবং স্টেপ 4-এ আমরা এই কাজটা করব। এখানকার ক্রসটা মিলাবো। শুরু করি। আপনার হাত একটাও হচ্ছে ইয়েলো নাই, কিংবা হয়তো বা একটা আছে ইয়েলো, ইটস ওকে। একসাথে করি আমরা। হ্যাঁ, ধরবো, ধরে এটাকে ক্লকওয়াইজ একটা টার্ন নিব। ওকে, তারপরে আমরা মনে আছে ওই যে 4টা মুভ দিয়েছিলাম, যে 1 2 3 4। ওকে, 4টা মুভ যখন শেষ হয়ে যাবে তখন আমি এটাকে আবার অ্যান্টি ক্লকওয়াইজ নিয়ে যাব। ভেরি গুড। যদি এরকম হয় আপনার হাতে যে কিউবটা আছে সেটাতে এরকম এল শেপ একটা বস্তু দেখা যাচ্ছে, যেটা আমরা এটাকে এইভাবে ধরবো। ওকে, আমরা যেটা করবো সেম মুভটা, আগের মুভটা, কোনো কিছু চেঞ্জ নাই। ক্লকওয়াইজ আমাদের সেই 4টা মুভ, 1 2 3 4, অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, এবার দেখেন তো আপনার হাতের কিউবটাতে এরকম 3টা দাগ আছে কিনা। হরাইজন্টালি রাখবো। আচ্ছা, তার এরকম সেম মুভ, ক্লকওয়াইজ 1 2 3 4, অ্যান্টি ক্লকওয়াইজ। সি, আমাদের 4টা মিলে গেছে না? আমাদের 4 নম্বরের স্টেপ শেষ। আমাদের এরকম ক্রসগুলো ম্যাচ হবে। ঠিক আছে, জাস্ট ডু ইট। আমরা এখন উপরের এই জায়গাটা ঘুরাবো। ঠিক আছে, ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো যে ক্রসটা ম্যাচ হয় কিনা। দেখেন আমার এই ক্রসটা ম্যাচ হয়েছে। 2 সাইড ম্যাচ হবে, অথবা আপনার এটার মতো 4 সাইডই ম্যাচ হয়ে যাবে। যখন আপনি ঘুরানো শুরু করবেন তখন দেখবেন যে, যেমন ধরি, দেখেন তো আপনারটা কি 2 সাইড মিলেছে নাকি 4 সাইড মিলেছে। আমি আমারটা ঘোরাচ্ছি, আপনি আপনারটা ঘোরান। আমারটা এটা ম্যাচ হয়েছে, এটা ম্যাচ হয়েছে। ওকে, আমার 2 সাইড মিলেছে। একটা হচ্ছে সামনে, আরেকটা মিলেছে হচ্ছে পেছনে। আপনাদের মধ্যে অনেকেরই এরকম হবে যে 2 সাইড মিলেছে এবং পাশাপাশি মিলেছে। যাদের পাশাপাশি মিলেছে তারা একটু ওয়েট করেন। মিলেছে একটা সামনে একটা পিছনে, তারা একটাকে সামনে নিয়ে বসেন আর একটাকে পিছনে নিয়ে ভেবে বসেন। যাদের 4টাই মিলে গেছে, আলহামদুলিল্লাহ, আপনি একটু দাঁড়িয়ে থাকেন, আমরা আসছি আপনার কাছে। ঠিক আছে, সো চলেন, যারা আমার মতো সিচুয়েশন আছেন তারা আমার সাথে শুরু করেন। এভাবে ধরেন কিউবটাকে, ধরে এই যে এই হাতটা আপ, ঠিক আছে, তারপর এই আঙ্গুলটা, ওকে, ডাউন, আবার এই আঙ্গুলটা, লুক, and then up again. এবার all the way, 1 2, match, down. Did you do it? You'll see that পাশাপাশি 2টা কালার মিলে গেছে। একটা কালার ডান পাশে রাখেন এই যে এইভাবে, আরেকটা কালার পেছনে রাখেন এইভাবে, একদম সেম মুভটা। লুক, আপ ডাউন, up again, 1 2, match, down. ওকে, হয়েছে? এবার
Look. স্টেপ 6 হচ্ছে আমরা এই কর্নারগুলো চেক করব। এই কর্নারটা আমরা দেখি এখানে 3টা কালার, রাইট? ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড গ্রিন। গ্রিন, ইয়েলো, কোনটা কোন দিকে আছে কালার সেটা দেখা বিষয় না, বিষয় হচ্ছে একদিকে থাকলেই হলো, তার মানে এটা রাইট প্লেসে আছে। এটা রেড, ব্লু, ইয়েলো, অরেঞ্জ, এটা তো একদম বরাবর মিলে গেছে, এটা হবে। সো কিভাবে জায়গা মতো আনবো আসলে এরকম করে? Let's say if you find one corner that matches like this. অথবা কারো কারো দেখবেন কেবল একটা কর্নার জায়গা মতো আছে, অথবা কারো কারো দেখবেন কোনোটাই জায়গা মতো নাই। যদি আপনার একটা মিলে আমার মতো, তাহলে আপনি এটাকে এই পাশে রাখেন, হাতের এই পাশে, ওকে, এই কোনায়। যদি আপনার একটাও না মিলে তাহলে কোনো সমস্যা নাই, ঠিক আছে? কোনো পাশে আপনাকে রাখতে হবে না, আপনি এক জায়গা থেকে শুরু করলেই হবে। ওকে, চলেন আমরা একসাথে শুরু করি। আপার যে লেয়ার আছে, লাগ এই পাশে নিয়ে যাব, ঠিক আছে? যেটা মিলেছে সেটাকে নিয়ে গেলাম। তারপরে আপ। এবার যেটা করব সেম এই হাত দিয়ে করব, এইদিকে আপ। সেম কাজটা আমি আবার করব, কিন্তু এবার ডাউন হবে। লুক, ডাউন, ডাউন। ওকে, আপনাদেরকে এই জায়গায় এই মুভটা আরও কয়েকবার দিতে হতে পারে। যেমন সেম কাজটা করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আপনার 4টা কর্নার মিলে। লেটস এবার আমি লাকি হই কিনা। এই কর্নারটা এই দিকে যাবে, এটা আপ। এই কর্নারটা এদিকে আসবে, এটা আপ। এদিকে আসলো ডাউন, এদিকে আসলো ডাউন। ওকে, এটা তো আমার মিলেছে। এটা এখন মিলেছে, রেড মিলে নাই, এটা মিলে নাই, এটা রেড মিলেছে, বাকি এটা মিলে নাই। ওকে, তার মানে আমি আবার দেবো। মানে এই যে জায়গাটা রিপিট করার কারণ হচ্ছে কারো কারো হয়তো বা একবার দিলেই 4টা কর্নার মিলতে পারে, কারো কারো হচ্ছে ততবার পর্যন্ত দিতে হতে পারে যতবার পর্যন্ত না 4টা কর্নার এরকম জায়গা মতো না যায়। সো লেটস ডু ইট। আমি আবার দিই। ওকে, মিলে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা কিউবটাকে আপসাইড ডাউন করে দেব। ওকে, হোয়াইট অন টপ। এবং আমরা শুরু করব এই যে, যেমন আমার এটা মিলে আছে তো থাক এটা এখানে, যেটা মিলে নাই আমি সেটা থেকে শুরু করলাম। যাদের 4টার একটাও মিলে নাই, মানে এটা যেমন হুবহু মিলে গেছে কিন্তু আপনি জানেন যে জায়গা মতো আছে, তারা এই জায়গা থেকে শুরু করেন। ওকে, হোল্ড ইট লাইক দিস অ্যান্ড দেন কিপ গিভিং দ্যাট 4 মুভস আনটিল দ্যাট ইয়েলো কালার রিচেস হিয়ার। ওকে, এই ইয়েলো কালারটা এখানে আসতে হবে। সো আমরা এভাবে ধরলাম, ধরে আমি কতবার দিলে হবে আমি জানি না, লেটস সি। ওকে, 1 2 3 4, 1 2 3 4। লুক, চলে আসছে না ইয়েলো কালার? ওকে, আমরা এবার পরে যে কোনাটা আছে সেটাকে এখানে আনবো, ঘোলাই যাবে। আমরা যেটা করব যেভাবে আছে সেভাবে জাস্ট এটাকে এভাবে হোল্ড করব, করে এটাকে এখানে আনবো, এনে আবার ওই 4টা মুভ দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার এই কালারটা এখানে না আসে। ওকে, সো লেটস ডু ইট। যদি এরকম হতো, ওয়েট, যদি এরকম হতো যে আমার এই কর্নারটা অলরেডি ইয়েলোটা এখানে আছে সলভ করা, তাহলে আমি এটাকে এখানে এনে দরকার নাই, আমি এটাকে আবার ওই জায়গায় নিয়ে গিয়ে পরেরটা থেকে শুরু করতাম। লেটস ডু ইট। আমি এটাকে নিই 1 2 3 4, 1 2 3 4। ওকে, ফাইন। যদি এমন হতো এটা এখানে সলভ করা আছে, আমি এটাকে ঘুরিয়ে পরেরটাকে নিয়ে আসতাম এখানে। ওকে, সো আমরা ওই 4টা মুভ দিব। ওকে ডোকি, লুক অ্যাট দিস, বুম। You just solved your first Rubik's